গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে হোলি। তো দেখো এখানটায় বসে বসে আমার মামা আর আমি দুজনে মিলে রং খেলছি। তো এখানটায় এই যে আবির খেলছি আর কি। তো বাড়িতে এখন আপাতত আমরা তিনজনে আছি, তোমাদের দাদা ভাই, সোনা আর আমি তিনজনা। আর পাশে একটা বাড়িতে অনুষ্ঠান হবে আর কি, অষ্টম প্রহর, তো যজ্ঞ বলতে পারো। তো সেখানটায় মা বাপি চলে গেছে, তো আমরাও একটু পরে যাব। আর আজকে আপাতত বাড়িতে রান্না বান্না নেই, সেরকম কোনো কাজবাজও নেই। তো সকাল থেকে উঠে সকালের বাসি কাজ সব সেরে নিয়েছি, আর এখন একটু রং খেলবো, তারপর ও বাড়িতে যাব। আমার এক পিসি শাশুড়ি বাড়ি আর কি, তো সেখানে যাব। তাদের বাড়িতে অষ্টম প্রহর, বাড়ির পাশে একটা বাড়ি পর আর কি। সেখানে গিয়ে কাটাকুটা আছে, বিভিন্ন কাজবাজ আছে, সেগুলো করতে হবে। তো বাড়ি আগে একটু হোলি খেলে নিই, আর ওখানে গিয়েও তো হোলি খেলা হবে। তো এটা হোলির ভিডিও, অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটা দেওয়াই হচ্ছিল না, এডিটিং করে উঠতে পারছিলাম না আর কি। তো তার আগে মামামের জন্মদিনের ভিডিওটা দেওয়া হয়ে গেছে, তো কিছু করার নেই, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো ওখানটা তিনজনেই রং খেলছি, সোনা, আমি আর তোমাদের দাদাভাই। তো হ্যাঁ, খুব 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 আনন্দ হবে আর কি। তো মামামও দেখো ওর বাবাকে একটু রং দিয়ে দিচ্ছিল। তো আগে একদমই রং খেলতো না, গায়ে দিলে বলতো গায়ে লেগে গেছে। তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, 5টা বছর কেটে গেল। তো দেখো এখন এই যে রং খেলছে পাপার সঙ্গে। তো রং ফিসকিরি ফিসকিরি এসবগুলো নিয়েই ও খেলে আর কি। তো তারপর এই যে বসে পড়েছে তিনজনে একসঙ্গে। তোমাদের দাদাভাই তো কোনো সময়ই আর কি ক্যামেরার সামনে আসতে চায় না। তো বলছিলাম দেখি তোমাকে একটু রং লাগাই। তো তিনজনা এই যে এখানটায় রং খেলছি। তো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হোলির দিনটা চলে গেছে অনেক দিন আগে। তো দেখো ঠাম্মা বসে আছে এখানটা, তো ঠাম্মাকেও রং লাগিয়ে দিচ্ছে সোনা। আর এখনও কেউ চান টান করিনি, তো সকালবেলা ওই জন্য গরম বলছে যে অল্প দিয়ে। আমি তো সেভাবে চান টান করতে পারবো না, পুকুর ঘাটে নেমে তোলা জলে মানে তুলে দিলে তারপরে চান করে আর কি, গামলি করে তুলে দিলে। আর মা ছিল ও বাড়িতে, পিসিদের বাড়িতে, এরকম চন্দন মেঘে চলে এসেছে, বলে চান করব। তো চান করতে এসেছিলো, মেজে কাপড় চোপড় নিয়ে বলছে যে চান করতে যাই, এসে আবার যাব দুপুরের তরকারি কাটতে, সকালেগুলো কাটা হয়ে গেছে। তো আমি বললাম যে এখন যে চান করতে এসো, আবার তো সেই সবাই রং দেবে, সেই চান করা পর্যন্ত রং খেলতে সবাই। তো সেই জন্য মাও ওর চলে গেছিলো, বা চান করিনি। এখানটায় দেখো সোনা রং গুলে রেখেছে। আর আমাদের মানে বাড়ির ছেলে মেয়েগুলো এই যে সোনা দিদি ভাইরা, দাদা ভাইরা, মানে আমার ভাসুরের ছেলে মেয়েরা, ওরাও আসছে রং খেলতে সোনার সঙ্গে। আর সোনা ওই দেখো দাঁড়িয়ে আছে, ও দিদি ভাইরা যাচ্ছে বলে, রং খেলবে বলে ওই যে দাঁড়িয়ে আছে। তো আগে তো এগুলো ও খুব ভয় করতো যে আমার গায়ে রং দেবে, হয়তো আর উঠবে না, কীরকম দেখাচ্ছে, এগুলো আগে ও খুব খুব ভয় করতো। কিন্তু এখন মানে প্রতি বছর টুকটাক করে ওকে একটু খেলানো হয়, সেই ভয়গুলো ওর ভেঙে গেছে। তো ওরা রং নিয়ে আসছে বলে সেও দেখো বালতি প্লাস্টিক নিয়ে এসেছিলো আবির নিয়ে। তো খুব খুব মজা হবে। পাশে বাড়িতে অষ্টম প্রহর, ওদের বাড়িতেও গিয়ে রং খেলা হবে, সবাই মিলে কাজবাজ করবো, তোমরা পুরো ভিডিওটাই দেখতে পাবে। হোলির দিনেই হয়েছিল পিসিদের বাড়িতে অষ্টম প্রহরটা আর কি। তো একটু দেরি হয়ে গেল, মানে একটু লেটে ছাড়ছি ভিডিওটা। আর বাড়ি এদিকে এলোমেলো, চারিদিকে দেখতে পাচ্ছি ইট বালি স্টোন এগুলো আনা, রান্নাঘরটাও ভগ্ন প্রায় অবস্থা। তো সেরকমভাবে আর গোবর মাটি দিয়ে লেপা হচ্ছে না, শুধু দরজার মুখটা লেপে দিয়েছি। আর নোনা ধরা তো প্রতিদিন গোবর না দিলে পরে এরকম মাটি খসে খসে পড়ে, তখন বিশ্রী খারাপ দেখায়। তো ওইটুকুর জন্য আর কিছু করলাম না। মা বলে যে ওটায় হাত দিলে পরে পুরো দেয়ালটাই গোবর দিতে হবে, থাক এই অনুষ্ঠানটা হয়ে গেলে তারপর দিন আর কি রান্নাঘরটা ভেঙে দেওয়া হবে। তো রান্নাঘরটা অলরেডি ভাঙা হয়ে গেছে, তোমরা পরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো এখন দেখছি খুব মনে পড়ছে, তো বিয়ের পরেই 6টা বছর এই রান্নাঘরটায় আমি রান্না করেছি। তো কী আর করা যাবে, এবছর প্রচুর প্রচুর কষ্ট হয়েছে রান্না করতে আর কি। তো তারপর দেখো পিসিদের বাড়ি চলে এসেছি। এখানটায় সবাই মিলে এই যে হোলি খেলা হচ্ছে, ওই জন্য বললাম না মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি এখন চান করবে, আবার সেই হোলি খেলবে সবাই, আবার চান করবে দুপুরবেলা আবার এসে। তো সেজন্য সবাই এখানটা বসে সবজি কাটছে। আর এই যে দিদিভাইরা সব মানে গানের দল মানে তুলে দিয়ে এসেছে আর কি, পুজো মণ্ডপে দিয়ে এসে এখানটা সবাই আবির খেলছে। তো এখানটা আছে, এটা হচ্ছে আমার একটা ননদ, মানে জ্যাঠা শ্বশুরের মেয়ে। তারপরে আমার জায়েরা আছে, জ্যাঠি শাশুড়িরা আছে। তো সবাই মিলে খুব 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 আনন্দ করছি আমরা এখানটায়। তো বাড়ির পাশে মানে বুঝতে পারছো, মানে আমাদের বাড়ি থেকে একটা বাড়ি পরে পিসিদের বাড়ি। তো সবাই মিলে কাজবাজ করা হবে। আর মানে সবাই মিলে সবজি কাটা, সবাই মিলে জল আনা, তারপর সবাই মিলে মজা, নাচ গান সব কিছুই হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে।
তো এই যে এখানটায় মানে এই সাইডটা রান্না বান্না হচ্ছে, পাশের প্যান্ডেলটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল, তার ওই সাইডে পুজো মণ্ডপ আর কি। তো এখানটায় দেখো দাদা ভাইরা, দিদি ভাইরা, তারপর জেঠিমারা সবাই মিলে আর কি সবজি কাটছে, আর আমরাও এখানে হাতে হাতে একটু সাহায্য করছিলাম। তো আজকে রান্না হবে টমেটোর চাটনি, তারপরে আলু গাজর দিয়ে ডাল, ভেজ ডাল আর কি, বিন কড়াই এসবগুলো দিয়ে। তো বিন কড়াইগুলো আমাকে একটু ধুয়ে দিতে বলছিল, তো সেজন্য এই যে বড় কড়াইতে জল দিয়েছি, দিয়ে আবার ধুয়ে নিচ্ছি একে একে। তো একটু মানে বাড়ির কাছাকাছি হলে মানে সবাই মিলে আনন্দ করা হয়, এ পাড়া ও পাড়া থেকে লোকজন আসে, সবার সঙ্গে দেখা, গান শোনা, এক জায়গায় বসে নাচ গান, খুব খুব আনন্দ হয় আর কি। তো আর যেহেতু অনেকটা লোকের অ্যারেঞ্জমেন্ট, সেজন্য গ্রামের কেউ রান্না করছে না, বাইরের থেকে মানে পাশে পাড়া থেকে আর কি রাঁধুনি আনা হয়েছে। তো বন্ধুরা, সকালে রান্না হয়ে গেছে, ডাল আলু মাখা হবে সকালে, আর দুপুরে হবে ভেজ ডাল, চাটনি, তারপর পটল আলু সয়াবিন, ওলের তরকারি, অনেক কিছু রান্না আর কি। তো যজ্ঞ বাড়িতে তো অনেক কিছু পদ রান্না হয়, আর খুব 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 সুন্দর লাগে। তো পুজোর প্রসাদ মানে বুঝতেই পারছো, খুব সুন্দর লাগে। তো এখানটা দেখো দিদিভাইরা এনেছে প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ সবাইকে দিচ্ছে আর কি। তো যজ্ঞবাড়ির প্রসাদ খাওয়া অনেক অনেক ভাগ্যের ব্যাপার, ঠাকুরের প্রসাদ মাত্রই আর কি ভাগ্যের ব্যাপার প্রসাদটা পাওয়া। তো এমন এমন জায়গা আছে গেলে না পাওয়া যায় না আর কি, হয়ে গেল তার আগে প্রসাদটা দেওয়া, তো সেরকম আর কি ঠাকুরের প্রসাদ মানে অনেকটা ভাগ্যের ব্যাপার। তো এই সাইডে প্রসাদ দিচ্ছে, ওই সাইডে দাদা ভাইরা দেখো চা দিচ্ছে, চা বিস্কিট দিচ্ছে। সকালে যেহেতু গ্রামের সব মানুষরা কাজ বাজ করছে, ওই জন্য চা বিস্কিট দিচ্ছে এখানটায়, আর অন্যদিকে মহাপ্রভুর প্রসাদও দিচ্ছে। তো সকালের এখনও রান্নাবান্না মানে সেরকমভাবে শেষ হয়নি আর কি, ডাল আর আলু মাখা হবে, কারণ ওনাদের আত্মীয় স্বজনও সেভাবে এখনও এসে ওঠেনি, আর সকাল সকাল যেহেতু গানটা শুরু হয়ে গেছে, সকাল থেকে তো আর সবাই গান শুনতে আসে না অত মানুষজন, ওই জন্য দুপুরের রান্নাটা একটু বড় ধরনের হবে, 4-5টা পদ, আর সকালে ডাল আলু মাখা। তো এই যে মামাকে খাইয়ে দিচ্ছিলাম ঠাকুরের চরণামৃত, তো ও তো একা একা খেতে পারবে না, ওই জন্য। তারপর দেখো ও এখানটায় বসে বসে এই যে চা আর বিস্কিট খাবে এখানটায়। আর এরপর গানের দলরা এক দলের গান হয়ে গেছে, আর একটা দল উঠবে, তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো এই সাইডে বিনসগুলো আর কি ধুয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো জেঠিমার ধারে বসে পড়েছি, এখানটায় আর কি মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছি আর কি। তো এখন টিফিন টাইম, সবাই একটু চা বিস্কিট খাচ্ছে, খেয়ে তারপরে হবে সকালের খাওয়া দাওয়া। তো সকালের কাজের সঙ্গে সঙ্গে দুপুরের কাকু বললো যে দুপুরের সবজিগুলো একবারে কেটে দাও, তো সকালে খেয়ে দিয়ে সবাই আবার সবার তো বাড়ি গরু ছাগল রয়েছে, এটা ওটা নাড়তে যাবে আর কি, আর লেট হয়ে যাবে, তো একবারে কেটে দাও, সঙ্গে সঙ্গে মানে দুপুরের রান্নাটাও শুরু করবে, যেহেতু দুপুরবেলাটা অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট থাকে, তো সেজন্য। তো ওই যে কাকুটা খুন্তি নাড়াচ্ছে, ওটাই হচ্ছে রাঁধুনি কাকু আর কি। তো ডালে ফোড়ন দেবে এবার। তো এত সুন্দর হয়েছিল যজ্ঞবাড়িতে আর কি ঠাকুরের প্রসাদগুলো, মহাপ্রভুর প্রসাদগুলো। এখানটা দেখো আমার দুই জেঠি শাশুড়ি এখানটায় কেউ একজন আলু ছাড়াচ্ছে, একজন লঙ্কা আর লবণ দিয়ে মাখছে। তো সকালে বললাম না ডাল আলু মাখা হবে, আর সকালের সঙ্গে সঙ্গে দেখো দুপুরে রান্নারও তোড়জোড় শুরু হয়ে গেছে, বেগুন, আলু, গাজর, বিনস, যাবতীয় সবজি, পটল সব কিছু আগে তেলে ভেজে নিচ্ছে, তারপর মশলা করবে, রান্নাগুলো করে নেবে একে একে। টমেটোর চাটনিও হবে, সাইডে সয়াবিন রয়েছে, এদিকে মশলাপাতি থেকে শুরু করে সর্ব কিছু, এখানটায় ডালও রয়েছে। তো খুব মজা করেছিলাম আমরা বন্ধুরা, দিনটা চলে গেছে, তবে আমরা খুব 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 মজা করেছি, বিশাল ভালো লাগছে।
করছেন কেমন হবে? তারা গোচালন খেলা খেলছেন। সবাই খেলা করছে। Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare তো বন্ধুরা দেখো, তারপর গান বাজনা হচ্ছিল, তারপরে এই যে এখন সবাই খেতে বসে গেছে আর কি। তো সবাই যে দেখো খেতে বসে গেছে, আর এই সাইডের সমস্ত তরকারি সব কিছু নিয়ে এসেছে এখানটায়, আর ও সাইডেও রয়েছে ওলের তরকারিটা। তখন সবাই খেতে বসে গেছে, আর আমরা শুনছিলাম এখন গান। তো যেহেতু অনেক দূর থেকে লোকজন আসে, সেজন্য মানে দূরের লোকজনগুলোকে আগে খাইয়ে নিয়ে তারপর আমরা বাড়ির পাশের লোক আমরা পরে খাবো আর কি। তো এখানটায় সবাই দেওয়া থাওয়া করছে, আর যারাই দেওয়া থাওয়া করছে সবই আমাদের গ্রামের ছেলেরা আর কি, দাদারা, জেঠুরা, কাকারা, এরা সবাই মিলে আর কি দেওয়া থাওয়া করছে। ওনাদের আত্মীয় স্বজনরাও রয়েছে কেউ কেউ। তো মহাপ্রভুর প্রসাদ আর কি, তো সবাই খুব ভক্তি করে খায়, আর খুব খুব ভালো রান্নাও হয়েছিল। তো সব কিছু এখানটায় দেখো এনে রেখে দিয়েছে মানে টেবিলে করে,
আর নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। তারপর দেখো দ্বিতীয়বার যে আমরা বসে পড়েছি, এখানটা আমরা 3 যা বসেছি, ওই সাইডে আমার এক ননদ বসেছে, এই সাইডেও সবাই বসেছে, গান করছে তারা, সেই সব দিদি ভাইরা বসেছে, ওইটা আমার শাশুড়ি মারাও বসেছে। তো সবাই মিলে খুব খুব মজা করেছিলাম। এই দিনটা চলে গেছে, খুব মিস করছি। এদিকে আমাদের মাম্মাম বসেছে ওর মার সঙ্গে, এই যে তো শুক্তো তরকারি দিয়ে খাচ্ছে। তো বন্ধুরা খুব খুব ভালো লাগছিল, ঠাকুরের প্রসাদ সবাই মিলে এক জায়গায় বসে খাচ্ছিলাম। আর এখন দেখতে পাচ্ছি অল্প মানুষজন, তো আমরা সবার লাস্টে বসেছিলাম। আর এর আগে 3-4 ব্যাচ খাওয়া হয়ে গেছে আর কি। তো রকম নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। দেখো সবাই গ্রামের মানুষেরা সবাই মিলে এক জায়গায় বসেছি, সবাই মিলে খাওয়া হচ্ছে। তো খুব খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আজকে গান হচ্ছে, আগামীকাল হবে মহোৎসব, মহোৎসবেও প্রচুর নাচ গান হবে, কাদামাটি মাখা সব কিছু, সেটাও শেয়ার করব। তো এই যে দেখো এখানটায় ঠাম্মারাও খাচ্ছে। আর অল্প কিছু চেয়ার টেবিল নিয়ে এসেছিলো সবজি তরকারি আনাজপাতি এগুলো রান্না করে রাখার জন্য, ওই জন্য এই সাইডে দেখতে পাচ্ছ। তো গ্রামে কিছু হলে সবাই মিলে দেওয়া থাওয়া করে, খুবই আনন্দ হয়, খুব ভালো লাগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট।